হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখো আমাদের এদিকে ভালোই শীত পড়ে গেছে। তাই জন্যই কিন্তু বাবুকে এইগুলো পরাতে হয়েছে। আর বড়রা আমরা পরছি না, কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে তার ভয়ে ঠান্ডা লেগেও গেছে। তো যাই হোক, নাজেলটা আমি এখন নাকে দেবো। দিয়ে দেন ওকে সকালে খাওয়া-দাওয়া করিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি সোজা, কেন মাংস রান্না করতে হবে। আর মাংস রান্না করার জন্য দেখো আলুটা কিন্তু ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। আর মা কিন্তু ম্যাগনেট-ফ্যাগনেটগুলো করেই রেখেছিল। আমি কিন্তু ভাজা মাংসটা একটু ভেজে নিয়েই রান্না করি। সেটা তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা আশা করি জানো। সেই মতন কিন্তু আমি দেখো মাংসটা একটু কড়ায় তেল দিয়ে নেড়ে-চেড়ে নাবিয়ে নেবো। দেন তারপর আমি ওটাকে কষিয়ে নিয়ে রান্না করি। এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি কিন্তু এরমই রান্না করি। তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, আদা রসুনটা তো বাটতে হবে, বাটা হয়নি। এই ভাজাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আদা রসুন বাটতে চলে এসেছি। আর আমাদের যেহেতু কিচেন আলাদা করে নেই, তো মিক্সিটা কিন্তু এরকম ঢুকিয়ে রাখা থাকে। আর যখন বাটি তখন এই টেবিলে লাগিয়ে নিয়ে বাটতে হয়। তো চলো, আমি আদা রসুনগুলো কিন্তু এখন বেটে নেবো। আর এখন আমার বাটা হয়ে গেছে। দেখো এটা হচ্ছে আদা আর এটা হচ্ছে রসুনটা কিন্তু লাল কেন লাগছে বলো? দুটো শুকনো লঙ্কা দিয়েছি তাই জন্য। দেখো ঠিক এরম কন্টিনিউতে হবে, তারপর আমি কিন্তু এটাকে নামিয়ে দেবো। তোমরা এরম করে কে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাঝখানে কিন্তু কিছুই শেয়ার করিনি। তারপর আলু-ফালু দিয়ে আমি মশলা দিয়ে এখন কষাচ্ছি। মাংসটা কষাবো। এখন অনেকক্ষণ ধরে কষাবো। কষিয়ে দেন আর কি জল ঢেলে অল্প করে, বেশি ঝোল করব না। অল্প করে জল দিয়ে চাপা দেবো। আর এই মাংস করতে যেহেতু মশলা দিয়ে আমি কষাচ্ছিলাম, আমার কিন্তু অনেকটা হাঁচি শুরু হয়ে গেছিলো। এই মশলার আমার সহ্য হয় না একদম। হাঁচি, কাশি হয়। দেন আমি একবারে চান করে চলে এসেছি। চান হয়ে গেছে। আমার ওসব বাসন-টাসন অনেক কিছু মেজেছি, কাপড় কেচেছি। আর রোদটা দেখো কত মানে জোরেও খুব আর কি রোদের খুব জোর। আর বাবুকেও চান করে দিয়েছি। বাবু কিন্তু এর ভেতরেই খেলে, আমাদের কোথাও যায় না খেলতে বাইরে। তো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফলো করবে। ফেসবুকটা। সবাইকে টাটা।